আমি জানি না, ওরা বলছে ফরাজ স্যারের প্রিন্সিপাল বানাবো। আমার প্রশ্ন তৈরি করা শেষ, এখন একটা ফটোকপি করা তো জান স্যার, আমি করে নিয়ে আসি। বিশিষ্ট গমচোর ও ভোটচোরের মেয়ে, প্রশ্নচোর চেনচোর সাথী, নাকি আমার বিলিয়ন বন্ধু মিরাজ? কে জিতবে? কি মনে হচ্ছে পরীক্ষাতে কে ভালো করবে? তাই অবশ্যই মিরাজ। তোর এত বড় সাহস তুই আমাদেরকে চোর বলছিস? তোকে তো আমি ছেলে, হ্যাঁ মিরাজ, স্ট্যান্ড আপ। দাঁড়াও তুমি, দাঁড়াও। স্যার, ও কালকে আপনার ড্রয়ার ভেঙে প্রশ্নপত্র বের করেছে, চুরি করেছে স্যার। আচ্ছা, মিরাজকে আর শান্তকে কি স্কুল থেকে বের করে দিবে? বের করে তো দিবেই, পুলিশও দিতে পারে। আই লাঠি দাও, লাঠি দাও। আচ্ছা মামা, বল তো ওদের কত বছরের জেল হবে? মিনিমাম 2-3 বছর। স্যার 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 মিরাজের কোনো দোষ নেই স্যার, সব দোষ আমার। স্যার আমি প্রশ্ন চুরি করছি। এই ভিডিওটা কে করেছে? আমি আর ফরহাদ স্যার। তার মানে আপনারা জানতেন যে এই ছেলেটা প্রশ্ন চুরি করবে, আর এই জন্যেই জানালার ফাঁক দিয়ে ক্যামেরা ধরে রেখেছিলেন। সত্যি কি ফরহাদ স্যার প্রিন্সিপাল হবে? হইলে হবে, না হইলে নাই। আমার কি, আমার দরকার ইউজ করার পর টিস্যু কোথায় ফেলবো এটার খোঁজ রেখে আমার দরকার আছে, জাস্ট ছুঁড়ে ফেলে দেব। তবে আপু, যদি তোকে সিগন্যাল দেওয়ার সময় ধরা পড়ে যায় তখন? ধরা পড়ে গেলে আমার কি? ধরা পড়লে পড়বে, তখন আমি ওদেরকে চিনি না, ওরা ওদেরটা বুঝিয়ে নেবে। আয় বন্ধু, ওরা তো নতুন প্ল্যান করতেছে। কি প্ল্যান? ওরা তো ওই যে ফরাজ স্যারের প্রিন্সিপাল বানাই দিয়েছে। ফরহাদ স্যার কিভাবে প্রিন্সিপাল হবে? তা জানি না, বললো ওরা নাকি ফরাজ স্যারের প্রিন্সিপাল বানাবে। হ্যাঁ, শুধু তাই না, আবার বলতেছে খায়রুল স্যারকে নাকি অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল বানাবে। এত সোজা? ওর বাপ এমপি বলে যা চাইবে তাই হবে? আরে হ্যাঁ, ওর বাপের অনেক ক্ষমতা। ক্ষমতা থাকলে কি সবকিছু করা সম্ভব? হ্যাঁ সম্ভব, শিক্ষামন্ত্রী তার চাচ্চু ভাই। ভাব দেখছোস, মনে হচ্ছে যে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হয়ে গেছে। মামা, তুই কিন্তু ভালো মতো পরীক্ষা দিবি, ঠিক আছে? সমস্যা নেই, মিরাজের সাথে ও পারবে না। এই মিরাজ, এই তুই আমাদের কথা কেন শুনতেছিস? তোকে বললাম না পড়তে, ভালো মতো পড়। পর বন্ধু, তুই পর, ভালো মতো পর পর পর। আরে টেনশনে তো আমার ওরা মাথায় ঢুকতেছে না। রে, ওর পরীক্ষার টেনশনে পড়তে মন চাইতেছে না, তাই না? আরে পর হারাম পর। পড়ে কোনো লাভ নেই, তোদের বিপদ ঘনিয়ে আসছে। কিন্তু আমি ভাবছি ফরহাদ স্যার ঠিকঠাক মতো কাজ করতে পারবে তো? পারবে না কেন? অবশ্যই পারবে। এগুলো তো সব খ্যাত, না জানি টিচাররা কেমন খ্যাত আর আনস্মার্ট হয়, কাজটা ঠিকঠাক করলেই হয়।
লাস্টের একটা কঠিন প্রশ্ন আছে, সেটা আমি বলছি, আপনি একটু প্লিজ ঝটপট লিখে ফেলুন। আমাদের এমপি সাহেব কত ভোটে জয়লাভ করেছিল এটা কিন্তু সাথী পারবে না। খায়রুল সাহেব, আপনি আর কত চামচামি করবেন এমপি সাহেবের? আমার প্রশ্ন তৈরি করা শেষ, এখন একটা ফটোকপি করা দরকার। জানছেন, আমি করে নিয়ে আসি। আহা, আপনি কেন যাবেন? ফটোকপি করা কি আপনার কাজ? ফরিদ, জি স্যার। তুমি বরং ফটোকপি করে নিয়ে আসো। জি স্যার। চলো, আমি তোমার সাথে যাচ্ছি। আহা, এখন তো দেখছি আমাকে নিজেই যেতে হবে। তুমি বরং এক কাজ করো, ওই সাথী আর মিরাজকে খবর দাও, ওদেরকে নিয়ে আসো। ওরা এখানে বসে পরীক্ষা দিবে, আপনারা সবাই উপস্থিত। জি স্যার। বোর্ড এক্সামেও আমি এত নার্ভাস থাকি না, এখন আমার যে নার্ভাস লাগতেছে। তুই এত নার্ভাস কেন? ওকে দেখতে পাচ্ছিস ও কত কনফিডেন্ট। ধারা ওর কনফিডেন্সে আমি বাড়াওয়া দিতেছি। কিভাবে? ওরে এমন রাগামো বুঝছোস, পরীক্ষার খাতায় রাগের মাথায় উল্টা উল্টা লাগবো। এই না, আরে দাঁড়া। ডিয়ার স্টুডেন্টস, এখন আমাদের মাঝখানে এক্সাম হবে ইংলিশ মিডিয়াম ভার্সেস বাংলা মিডিয়াম। তোমাদের কি মনে হয় কে জিতবে? বীরশ্রেষ্ঠ গমচোর ও ভোটচোরের মেয়ে, প্রশ্নচোর চেনচোর সাথী, নাকি আমার ব্রিলিয়ান্ট বন্ধু মিরাজ? কে জিতবে? খবর থাপ্পড় মেরে আসবো। দিতে পারবি? অবশ্যই। যা দেন। বুঝলাম না, আমি খেপাইলাম করে রাখতেছি কি? কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমাদেরকে চোর বলছিস? তোকে তো আমি খেলা জিততে গেছে। এই কি হচ্ছে সব? মিরাজের সাথীকে প্রিন্সিপাল স্যার ডাকছেন, আসো। Sir, it's not done yet. I will see you later when I do better. Be ready. উই আর অলওয়েজ রেডি। ট্রাই অ্যান্ড ব্রেক আস। আমাদের বন্ধন তো সবসময় মজবুত। যখন আমরা একসাথে থাকি তখন আমরা অপ্রতিরোধ থাকি। সবাই একসাথে থেকে পারলে আমার ছিঁড়ে নিস। কি হলো? আসো। বাজার সাথে কি করছো? ইলিশ মাছ আর খাসির মাংস, কিন্তু তোমার জন্য কিন্তু লাউ দিয়ে চিংড়ি করা হবে। এগুলো কি চোখে দেখো না কি দিছে? শেখাও না কেন? অত আর শিখাবো? আয় এখানে রাখ, এখানে রাখ, এখানে উপর রাখ। কি এটা? ভাইয়া শিক্ষামন্ত্রী পাঠিয়েছে, হাসপাতালের জন্য কিছু অ্যাডভান্স দেওয়ার কথা ছিল তার, সেটা দিয়েছে। এগুলো টাকা বস্তা না পাঠায় তো অ্যাকাউন্টেও পাঠাইতে পারতো। কালো টাকা কি অ্যাকাউন্টে কেউ পাঠায় ভাইয়া? এই জন্যই তো বস্তায় পাঠিয়েছে। ভাইয়া ওই আমার একটা কথা ছিল ভাইয়া। বল না। ভাইয়া, আপনি শিক্ষামন্ত্রীকে হাসপাতাল করার জন্য যে জমিটা দিচ্ছেন ওটা তো আমার নামে ভাইয়া। তো তো হাসপাতালটা কার নামে হবে? কেন ওই
শিক্ষামন্ত্রী আর আমার নামে 50-50 না? কিন্তু ভাইয়া আপনি তো আমাকে বলেছিলেন যে ওখানে আমাকে একটা ফ্যাক্টরি করে দেবেন। হ্যাঁ বলছিলাম তো, কিন্তু শিক্ষামন্ত্রী তো ওই জমিটাই পছন্দ করছে, তার জন্য ওই জমিটা দেওয়া হয়েছে। এটা নিয়ে চিন্তা করার কিছু নাই তো, তোকে আমি আরো বড় জমিতে বড় ফ্যাক্টরি করে দেবো। দুজনের অপরাধী একই রকম, তাই এবারের মতো মাফ করে দেওয়া হচ্ছে। আগামীতে যদি প্রশ্ন ফাঁসের মতো এরকম জঘন্য কাজ তোমরা করো, তাহলে স্কুল থেকে তো বহিষ্কার করবই, পুলিশে দিব। নাও এবারে প্রশ্ন, বাকি ঝুঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। 1 ঘন্টার সময় লেখা শুরু করো। কি মনে হচ্ছে পরীক্ষাতে কে ভালো করবে? অবশ্যই মিরাজ। মিরাজ লেখো। কি প্রশ্ন কঠিন হয়েছে? জি স্যার, একটু কঠিন হয়েছে। ইজি কোশ্চেন। সাথী ইংলিশ মিডিয়ামে পড়েছে, মিরাজ কি ওর সাথে পারে? কেন পারবে না? শুধু ইংলিশে পক পক করলে ভালো স্টুডেন্ট হওয়া যায় না, ঠিক আছে? বাদ দে, একটু পর তো রেজাল্ট দিবে, তখনই দেখা যাবে। স্যার, আই এম ডান। সবগুলো কোশ্চেনের অ্যান্সার লিখেছো? জি। রিভাইজ দাও, এখনো 5 মিনিট আছে। লাগবে না, এসব আমার প্রয়োজন হয় না। দ্রুত লেখো, সময় চলে যাচ্ছে। পরীক্ষা আবার ফেল না করো যেন, মন দিয়ে লেখো। এই সাথী, কি ওখানে হচ্ছে কি? কিছু না স্যার, বেস্ট উইশেস জানাচ্ছিলাম ওকে, যেন পরীক্ষায় ফেল করলে আবার মন খারাপ না করে, কারণ আলটিমেটলি উইন তো আমিই হব। কি রে, ব্যাপারটা কি হলো? ওর পরীক্ষা শেষ হয়ে গেল? তাই মনে হচ্ছে। আপু, যেভাবে প্ল্যান করেছিস সেই প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে তো? যাই বলিস, আমি কিন্তু এদের হার দেখতে চাই। টেনশন করিস না, সাথী ইজ নট জাস্ট আ নেম, ইটস আ গ্যারান্টি অফ ভিক্টোরি। কিরে, মিরাজ এলো না? মিরাজ কই?
কিরে তুই এখন নিলে তোর পরীক্ষা ভালো হয়নি? না না মানে এই তোর পরীক্ষা ভালো নেই আর ও এত ভালো পরীক্ষা দিল কিভাবে? তুই তুই চিন্তা করিস না, তুই ওর থেকে ভালো মার্কস দেখিস। আমার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। সাথীকে দেখে মনে হচ্ছে ও অনেক ভালো পরীক্ষা দিয়েছে। অতঃপর আশাই গুরুবলি সাথী ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হবে। জি আপনি থামেন, আপনি তো ভুলে গেছেন শুধুমাত্র ভালো রেজাল্ট করলেই হবে না, মিরাজের থেকে সাথীকে ভালো ভোটও পেতে হবে। আর যদি সেটা না হয় তাহলে ওই ভালো রেজাল্ট ধুয়ে পানি খাইতে বললেন। আরে বাবা আমি একটা জিনিস বুঝতেছি না, তোরা তো হতাশ হচ্ছিস কেন? তোরা মিরাজকে চিনিস না? ও প্রত্যেকবার পরীক্ষা দিয়ে এসে বলি কি আমার তো পরীক্ষা ভালো হয়নি এইটা সেইটা, কিন্তু রেজাল্ট যখন দেয় তখন কিন্তু ও ঠিকই ভালো মার্কস পায়। দেখবি এইবারও বেশি মার্কসই পাবে, আমার মন বলছে। হ্যাঁ তুই ঠিক বলেছিস। এই তুই মায়াকান্দা বাদ দে তো, দেখবি পরীক্ষায় তুই ওর থেকে ভালো রেজাল্ট করেছিস, ঠিক আছে? আর ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া তুই হলো। যেই ক্যাপ্টেন হোক না কেন, আমার খুব মিষ্টি খেতে মন চাচ্ছে। বন্ধু মিষ্টি খাবো। সাথে আমি জানি তুমি মিরাজের থেকে বেশি মার্ক পাবে, টাকা দাও মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ এখন না, আগে রেজাল্ট আসুক তারপর। টাকা দাও, দেখবি টাকা নিয়ে মিষ্টি কিনে নিয়ে আসছে, পরে দেখবি ফেল, ডাব্বা মারছে ডাব্বা। সাথী কখনো ফেল করে না, আমি কুইন, সো আমি উইনই হব। নাও কত টাকা লাগবে? ওয়েট আরো নাও। এই ফকিন্নির বাচ্চাদের এত মিষ্টি খাওয়াবা যেন এদের পেট খালি না থাকে। আজকে এই ক্লাসে মিষ্টির বন্যা করে যাব। নাই বন্ধু চলো গুরুত্বপূর্ণ সূত্র তুলে নিয়ে আসবো। আচ্ছা তোরা থাক, আমি তাহলে হোস্টেলে যাই। হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি যাও, একটু পরে রেজাল্ট দিয়ে দিবে, তখন মুখ লুকানোর জায়গা খুঁজে পাবো না। মিরাজ দাঁড়া, আগে লেজ ঘুরে পালাচ্ছিস কেন? আগে রেজাল্টটা আসতে দে। আচ্ছা মানে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, হ্যাঁ তোমার জমিতে যদি হসপিটালটা হয় তাহলে সেটা তোমার ভাইয়ের নামে কেন হবে? তো আমি এখন কি করব? আমি কি ভাইয়ার অবাধ্য হব? না, তুমি ভাইয়ের গোলাম হয়ে থাকবা। আচ্ছা মানুষ তো নিজেরটা নিজে বোঝে, পাগলও বোঝে, তুমি বোঝো না। তুমি একটা কাজ করো, এই হসপিটালটা তোমার আর শিক্ষামন্ত্রীর নামে দাও। কারণ যেহেতু জমিটা তোমার, চার রাস্তার মোড়ে এত সুন্দর একটা জায়গায় তুমি এমনি ফাও ফাও দিয়ে দিবা? হ্যাঁ এটা কোনো কথা হইলো? তুমি কি নিজের পরিবারের কথা একবারও ভাববা না? আরে কি ভাববো কি ভাববো? আমি আর ভাইয়া কি আমরা কি আলাদা? আমরা তো একই সাথে, আমরা একই পরিবার, শুধু নিজের 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 পরিবার। এই শোনো, আমার রাগ তুলো না। নিজের পরিবার মানে হচ্ছে তুমি, আমি আর লামা। তোমার ভাই তোমার জন্য কি করছে আমাকে বলো, কি করছে? তো নিজের জন্য একটু ভাবো, আমার মেয়ের জন্য একটু ভাবো। তুমি কি আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করবে না? সারা জীবন কেউ ভাইয়ের এই চামচামি করেই বেড়াবে। শোনো, তুমি যদি চামচামি করো না সারা জীবন, আমি তোমার সংসার করবো না। ব্যাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো। ম্যাডাম আজকে কি রেজাল্ট দিবেন? হ্যাঁ, তোমরা তো জানো আমাদের ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া কন্টেস্ট শুরু হয়েছে। এখানে মিরাজ এবং সাথী দুজন পার্টিসিপেট করেছে। আমরা 100 নম্বরের এমসিকিউ নিয়েছিলাম। এর পরের রাউন্ড হচ্ছে ভোটিং রাউন্ড। আমার হাতে আজকে এমসিকিউর রেজাল্ট আছে।
তোমাদেরকে আজকে আমি এমসিকিউ রেজাল্টটা জানিয়ে দিচ্ছি। 100 নম্বরের এমসিকিউ টেস্টে মিরাজের মার্ক এসেছে 72। আর 100 নম্বরের মধ্যে সাথী পেয়েছে 86। Yes. তোমাদের সবার মন খারাপ, কোনো সমস্যা নেই, তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসছি। মিষ্টি খেয়ে মনটা ভালো করে নাও। সবারই মিষ্টি দে। এই যে শোনো, মিষ্টি মুখ করো। না মিষ্টি খাবো না। আরে নাও, খাও। এই স্টুপিডের বাচ্চা। আমিও ক্যাপ্টেন হতে পারবো না, তুমিও ক্যাপ্টেন হতে পারবে না। তো একটু কম নাচো, বেশি নাচলে জুতা ছিঁড়ে নর্দমায় পড়ে যাবে। ছাত্র সমাজ ভাই ভাই সাথী যাবে নর্দমায়, ছাত্র সমাজ ভাই ভাই সাথী যাবে নর্দমায়, ছাত্র সমাজ ভাই ভাই সাথী যাবে নর্দমায়। জাস্ট শাট আপ। হ্যালো জনগণ, ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরি হওয়ার জন্য সাথী এবং মিরাজের ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ঠিক এই লড়াইয়ের মাঝেই প্রত্যয় হিরণের এন্ট্রি হচ্ছে। হ্যাঁ দর্শক, শেষমেশ বহুল প্রতীক্ষিত প্রত্যয় হিরণের এন্ট্রি হচ্ছে। কি করবে সেই স্কুলে এসে তা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানান। নেক্সট এপিসোড অবশ্যই দেখছেন। সো বন্ধু হয়ে পাশে থাকুন। ধন্যবাদ।